প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমাদের পিনাকি ভট্টাচারী, পৃথিবীর এমন কোনো লোক না তাকে চেনে না, যিনি 24-এর কোনো অভ্যুত্থানের একজন সৈনিক। তিনার বগুড়া বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং সেখানে সেনাবাহিনী যে পর্যালোচনা করেছে কে বা কারা আগুন লাগা দেওয়ার অনেক চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হয়েছে। সিসি ফুটেজ বিশ্লেষণ করে তাদের গ্রেপ্তার করে আইনে আওতায় আনা হোক। চলেন ভিডিওটা দেখি। যে কোনো আগুন বা দুর্ঘটনা এরকম কোনো দেখেন, শুধু এদিকে কিছুই নাই, এদিকে কিছুই নাই, শুধু এইটুকু প্লাস্টিক, এই অল্প একটু। আমি দেখলাম আমরা উঠাই হলে যা আছে আসছে আসে মানে এখানে কি যেন রাখছে রাখতে তো ধোঁয়া উঠতেছে এটা রেখে গেল রেখে গেল তো আবার কি করতেছে ছাড়া হচ্ছে না, মনে হচ্ছে লাগিয়ে পড়ছে। এটা হচ্ছে পিনাকি ভট্টাচার্যের বাড়ি। আসসালামু আলাইকুম, আমি মঞ্জিল হক এডি আমি ডিআই1। আপনি নাম জানেন না? সরি, আমি তো গাড়িতে ছিলাম, আমি অতটা বুঝতে পারিনি। প্রথম দেখলাম ডিআই1 কাছে ছিলেন না। না সারা ডিস্ট্রিক্টে সব না, ডিসি আমি তারপর কথাটা clear বুঝতে পারিনি। আচ্ছা, এইটা হচ্ছে আগুন ঘটনা, এখানে এই দুটো ঘটনা। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য বাংলার মানুষের চিন্তা রাজ্যের বিপ্লব সৃষ্টিকারীর এক মহানায়ক। তার তিনি এখন প্রবাস লাইফে আছে, কিন্তু বর্তমানে তার মা এখানে একা বগুড়ায় বসবাস করে। তার বাসায় আমি সিসিটিভি ফুটেজে দেখছি যে দুইজন ছেলে কিশোর গ্যাং মানে মুখোশ করে এসে আগুন দিচ্ছে। এটা আসলে খুবই নেককারজনক এবং লজ্জাজনক জায়গা মানে একটা কাজ হয়েছে। আগামীতে এই যে আমরা যে গণ অভ্যুত্থান করছি, আমাদের সকল ছাত্র জনতার যে কোনো বাসায় এইরকম আগুন লাগতে পারে। এবং পিনাকি দা স্বাধীনতার পরবর্তী সময়েও বা গণঅভ্যুত্থানের পরবর্তী সময়েও সে সত্য, একনিষ্ঠ এবং চাঁদাবাজ সন্ত্রাসদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। আমি মনে করি পিনাকি দার এই বাড়িতে যে হামলাটা, এটা আসলে আমাদের মতো বিপ্লবীদের জন্য একটা হুমকি স্বরূপ। আমি প্রশাসনকে জোর অনুরোধ এবং দাবি জানাবো, আপনারা আপনাদের ইন্টেলিজেন্সির মাধ্যমে, আপনারা আপনাদের দক্ষতার মাধ্যমে এই কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং আইনের ব্যবস্থা নিতে হবে। এবং আপনারা একটু গোয়েন্দা ডিপার্টমেন্টের মাধ্যমে পিনাকিদার যে মা এখানে বাসায় একা থাকে, এটা একটু নিরাপত্তাটা নিশ্চিত করবেন। প্রয়োজনে যদি আমাদের কোনো সহযোগিতা লাগে, রাতে পাহারা দেওয়া লাগে, আমরা আপনাদের সাথে সংঘবদ্ধ হয়ে বা আপনাদের সাথে কমিউনিকেশন করে আমরা এই পাহারা দেওয়া এবং এই নিরাপত্তার ব্যাপারটা আমরা আমাদের বিপ্লবী দাদা, আমাদের পিনাকিদার মাকে আমরা আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য সর্বোচ্চ। দেখলেন আপনারা ভিডিওটা। ওখানে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়েছে, তারা নমুনা সংগ্রহ করেছে, সিসিটিভির ফুটেজও সংগ্রহ করেছে। অতিলম্বে যারা সাথে জড়িত তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে আইনি আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা করা হোক। কারণ একজন লড়াকু সৈনিক, 24-এর কোনো অভ্যুত্থানের অধিনায়ক পিনাকি ভট্টাচারী, তিনার বাসায় কে বা কাহারা আগুন লাগাচ্ছে আপনারা জানেন। বিগত স্বৈরাচার সরকারের এটা দোসররা হতে পারে, বা সিসিটিভির ফুটেজে বলছে গ্যাং সদস্যরা, বা তাদেরকে টাকা পয়সা দেওয়া এগুলো করাতে পারে। এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাইতেছি। তিনি তো একজন প্রবাসী, তিনি শুধু হক কথা বলে, তিনি হক কথা কাউরে ছাড়েন না। প্রতিবাদী কণ্ঠস্বর পিনাকি ভট্টাচারী। ধন্যবাদ সবাইকে।